হে আল্লাহ, মোখলেস নতুন দোকান দিয়েছে, আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও। হে আল্লাহ, তার একটা দোকান থেকে যেন 10টা দোকান হয় সেই তৌফিক দান করো। হে আল্লাহ, তার 10টা দোকান থেকে একটা যাতে ফ্যাক্টরি করতে পারে সেই তৌফিক দান করো। আমিন। হে আল্লাহ, একটা ফ্যাক্টরি থেকে হে আল্লাহ জানি একটা কোম্পানি করতে পারে সেই তৌফিক দান করো। আমিন। আল্লাহ, এই দোকানের বালা মুসিবত যদি না হয় সেই তৌফিক দান করো। আমিন। আমিন। আপনারা যাবেন না, আপনাদের সবার জন্য মিষ্টি মুখের ব্যবস্থা আছে। ধর্মিয়া, বিদেশি না গিয়ে তুমি দেশে এত বড় একটা ব্যবসা দিছো, খালি মিষ্টি দিলে চলবো? তোমার তো বিরিয়ানির ব্যবস্থা রাখা উচিত ছিল। হ্যাঁ জসিম ভাই, চিন্তা করবেন না, দোকান যখন শুরু করছি ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হইলে আপনারা বিরিয়ানিও খাওয়াবো। হ্যাঁ, এরকম কথা সবাই কয়। আর যখন ব্যবসা ভালো হয় তখন বিরিয়ানি তো দূরের কথা, একটা আগেজ বিরও কেউ কারো খাওয়ায় না। আচ্ছা জায়গা বাদ দাও, ও তোবারকের কি ব্যবস্থা করছো? জিলাপি, মিষ্টি না রসগোল্লা? জিলাপি। ওই মিয়া, তুমি এত কিপটা কেন? এত টাকা খরচ করে দোকান দিছো, একটু রসগোল্লার ব্যবস্থা করতে পারলাম না? এ কাকা, আপনি তো বেশি কথা কইতাছেন। যেটা খাওয়াইতেছে ওইটা খাইয়া দোয়া করে জানগা। না না, এই জিলাপি খাই আমার মন থেকে দোয়াইবো না। মুখলেস, তুই এক কাজ কর, আমার 2টা জিলাপি দিস, তোর চাষিরে দিতে হইব। আমি যদি তোর চাষিরে থুইয়া জিলাপি খাই, তোর চাষি কিন্তু আমার ঝাড়ু দিয়ে বাইরে। মুখলেস ভাই, নতুন বিয়ে করছি তো, আমার 3টা জিলাপি দিয়েন। একটা আমার লেগা, একটা আমার বোর লেগা, আর আমার শালি বেড়াইতে আসতে ওর জন্য একটা দিয়ে। তুই তো জানোস আমার ফ্যামিলিটা অনেক বড়, আমার কিন্তু 2-3টা জিলাপি দিলে হইব না। তুই দিলে আমার পুরো 1 কেজি দিবি। আমি কি এখানে জিলাপির দোকান দিয়ে বসছি যে 1 কেজি জিলাপি দেবো? মিলাদ করছেন, একটা করে জিলাপি দিতেছি, সবাই খাইয়া দোয়া করে চলে যাবেন। হানিফ, সবাই একটা করে জিলাপি দাও। ঠিক আছে ভাই।